তাহলে কাউন্সিলিংটা কি হলো? মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? তখন তো গাজল হসপিটালের নামই নেই, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হচ্ছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে। এটা অনৈতিক কিনা, প্রথম কথা এটা কেন ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সিলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিং বেসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে, সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিং এর কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো? মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সবকিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় আরজি করে 9ই আগস্ট তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল, বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম, সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা উচিত। সেটা হচ্ছে যে আহ, আমাদের 3 বছরের বন্ড হয়। প্রথম বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কি সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজ ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না। তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে, যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন, তখন তো কোথাও কিছু নেই। তখন তো গাজল হসপিটালের নামই নেই। তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়তা এলো কখন? যখন কাউন্সিলিং হয়ে গেল, এসআরসিপদের পোস্টিং দিয়ে দেওয়া হলো, তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে, তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দৃষ্ট আছে। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি। তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে। সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা, সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে। আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি 42-44 দিন, কমপ্লিট সিজিওয়ার্ক আমরা করেছি। আর আমাদের এসআরসিপের যে পোস্টিং যদি দেখেন যে প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে এই দিন প্রায় 70-80 দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হয়েছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আসে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? যে সরকার তো বলতেই পারে যে আমি একজন ডাক্তারকে রুটিন বদলি করেছি। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার যে এটা কার বদলি করা হয়েছে। সে একজন সিনিয়র রেসিডেন্ট,
সে হচ্ছে বন্ড পোস্টিংয়ে আছে। এবার বন্ড পোস্টিংয়ের ব্যাপারটাতে যে কি হয়, পরীক্ষা অনুযায়ী কাউন্সিলিং করে লিস্ট বার করা হয়। এবার আমি সবার সহজভাবে বোঝার জন্য বলছি, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে দাঁড়িয়ে আছেন বা সাধারণ মানুষ যারা দেখছেন, তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো পরীক্ষায় বসেছেন যেগুলোতে কাউন্সিলিং প্রসেস হয়, তাই তো? তো সেই কাউন্সিলিং প্রসেসে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়ছেন, তো আপনি জয়েন্ট পরীক্ষা দিলেন, জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর আপনি চুজ করলেন যে আমি শিবপুর কলেজে পড়তে চাই। এবার সরকার কি বলতে পারে যে না, শিবপুর কলেজে তোমার পড়ার দরকার নেই, আমার মনে হয় যে এই একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কাটোয়াতে, এখানের এই কলেজটিতে আপনার পড়া দরকার কারণ এখানে ছাত্র কমে যাচ্ছে? বলতে নিশ্চয়ই পারে না, কারণ আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে যে প্রাপ্ত মার্কস সেই অনুযায়ী আপনি চুজ করেছেন আপনি কোথায় পড়াশোনা করবেন। এই জিনিসটাকে কোনোভাবেই বলা যেতে পারে না যে আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট কিন্তু এই রাজ্য সরকারের কোনো কর্মচারী নয়, তারা হচ্ছে ছাত্র যারা নিজের পড়াশোনা শেষ করে বন্ড পোস্টিংয়ে আছে। এই দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। যে সহজ উদাহরণটা আমি দিলাম,